বছরের শেষে মসজিদের কমিটিরা হিসাব দিচ্ছে, আগের কমিটিরা মসজিদে 1 টাকা আয় দেখাতে পারেনি, এবারে আমরা মসজিদ চালিয়ে 1,70,000 টাকা আমাদের মসজিদের ব্যাংকে জমা আছে, একজনের নামাজ হবে না মসজিদে। ইমাম সাহেবের বেতন তুমি 4,000 দিয়ে মসজিদের 1,70,000 টাকা বছরের শেষে জমা করেছো। এ বুদ্ধি কে দিল তোমাকে? এ বুদ্ধি কে দিয়েছে? এ বুদ্ধি কে দিল তোমায়? মসজিদের ইমাম সাহেব ঢুকছে 4,000 টাকা বেতনে, আর তুমি মসজিদের টাকা বাঁচাচ্ছ। খুব হুঁশিয়ারি থাকিয়েন যারা কমিটিতে আছেন, কিয়ামতের দিনে কিন্তু আপনাকে ধরা হবে। ইমাম যদি তার সাংসারিক সচ্ছলতার হবার কারণে কোন ধরনের মসজিদে বসে যদি পাপ কাজ করে, তাবিজ দেয়, কিছু যদি করে, এই পাপ কমিটির হবে, আর কারো নয়। যদি বলছেন কেন আপনার মানসিকতা এত খারাপ কেন, কে বলেছে আপনাকে মার্বেল পাথর লাগাতে হবে? যুক্তি কে দিয়েছে? কে বলেছে আপনাকে মার্বেল পাথর লাগাতে হবে মসজিদে, তাছাড়া নামাজ পড়া যাবে না? ইমাম সাহেব জুম্মার পরে উঠে, খুতবার পরে উঠে বলছে মসজিদে মার্বেলটা কে লাগিয়ে দিবে? তা বলছে শামীম বলছে আমি দিব। বলছে একাই দিবে? একাই দিব। কত টাকা খরচ? 5 লাখ। বলছে একাই দিয়ে দিব। 5 লাখ টাকা শামীম একা মার্বেল পাথর লাগিয়ে দিতে পারছে মসজিদে। ওই শামীমের 3টে বেটা মসজিদে ইমাম সাহেবের কাছে মক্তবে কোরআন মাজিদ শেখে। ওর এত নীচ মানসিকতা, 5 লাখ টাকার মার্বেল পাথর লাগিয়ে দিতে পারে। ইমাম সাহেবকে মাসে 500 টাকা নয় 100 টাকা বলতে পারে না মিষ্টি খেতে দিতে, যে আমার 3টে ছেলে তোমার কাছে কোরআন মাজিদ শেখে, 100 টাকা তো মিষ্টি খাওয়ার জন্য নাও। এই মানসিকতা আছে? নাই। হুঁশিয়ার থাকবেন, পর্যাপ্ত পরিমাণে বেতন দিবেন ইমাম সাহেবদেরকে, একদম পর্যাপ্ত পরিমাণে বিবেচনা করবেন। আমি এক জায়গায় ইমামতি করতে গেছি, তখন আমার দাড়ি খুব ছোট, বুঝলেন, মাদ্রাসা থেকে পড়ে তবে এসেছি, দাড়িগুলো মোটামুটি ছোট, মানে এইটুকুটুকু আর কি, বেশ চাইনিজ কাটিং করে রেখে দিয়েছি। এখন মসজিদের সেক্রেটারি বারবার আমাকে বলছে আপনার দাড়ি কেন বাড়ে না, দাড়ি কেন বাড়ে না, দাড়ি কেন বাড়ে না। আমি বলছি যেমন বেতন তেমন দাড়ি। 1300 বেতন, কত বড় দাড়ি নিবে তুমি? হ্যাঁ, বদমাসি জায়গা পাও না। 1300 টাকা বেতন দিয়েছো, 1300 টাকার মতো দাড়ি। বেতন বাড়াও, দাড়ি বাড়বে। ওই লোকের স্কুলে একটা ছেলে চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছে, বুঝলেন, নিয়ে আমাকে বলছে মৌলী সাহেব 500 টাকা দিচ্ছে আপনাকে, আমার বেটার জন্য একটু দোয়া করবেন যেন চাকরিটা একদম কনফার্ম হয়ে যায়। তা আমি বাপের একটা ছেলে তো, খুব বদমাইশ, মানে আমার মায়ের 4 বেটির পরে আমি একা, বুঝলেন তো, আদরের বেটা আমি। তা আমার আজও পর্যন্ত মনে আছে, আমার আব্বা মায়ের সাথে আমাকে মাথাটা নিচের দিকে করে পা উপরের দিকে গাছে বাঁধতো। আমাদের বাড়িতে একটা পিয়ারা গাছ ছিল, বেঁধে আমাকে মারতো। মানে এত বদমাইশ, মানে গ্রামে এমন একটা অপরাধ ছিল না যে আমি করিনি। সেটা তাহলে কোনো ঝামেলাই নয় যেটা আমি থাকি না। এত বদমাইশ, আমার মা সহ্য করতে না পেরে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে দিয়েছিল, যা তো মাদ্রাসায় চলে যা, বুঝলেন না। আমি সেই ছেলে, আমি তো খুব বদমাইশ, মাস্টার হতে জানে না যে মাদ্রাসায় পড়া ছেলেরা কেমন হয়। ইবলিশ শয়তান পর্যন্ত দেখে ভয় করে, বুঝলেন। যদি দেখে একটা স্কুলের ছেলে আসছে, তা শয়তান ওদিক দিয়ে যাবে। যদি দেখে মাদ্রাসার ছেলে আসছে, তো 4 কিলোমিটার ঘুরিয়ে দিকে যাবে। দেখছি এদের কাছে পড়া যাবে না, বুঝলে। এখন 500 টাকা দিয়েছে, যখনই আমাকে দোয়া করতে, আমি দোয়া করছি রব্বানা আতেনা, আল্লাহ আব্দুল্লাহ মাস্টারের বেটার চাকরি তুমি কনফার্ম করে দাও না, তবে বেতনটা যেন আমার মতো হয়, বুঝলে না। আর যেই এই দোয়া করিয়েছে, বুঝলেন, নামাজের পরে বলছে মৌলী সাহেব দোয়া করাটা আপনার ঠিক হয়নি। কেন? মানে বেতনের ব্যাপারটা একটু বেশি করে বলতে হতো না, যে ওই হারাম খোর, এই আমার 1300 টাকায় চলে, তোর বেটার কেন চলবে না? ওটাও বলে দেই, কোরআনের একটা সূরা আছে, নাম হলো তার সূরায়ে মুলক, জানেন এটা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরাটা বেশি বেশি করে তেলাওয়াত করবেন।
করবেন, ফজরের নামাজ পড়ে বসে থাকবেন না মসজিদে, পরের কথা গীবত করবেন না, এই সূরাটা বেশি বেশি করে পড়বেন। এই সূরাটা যদি আপনি পড়েন, আপনার আশা করা যায় কবরের হিসাবকে আপনাকে আসান করে দেওয়া হবে, কবরের আযাব থেকে আপনাকে অনেকটা হালকা করা হবে। যদিও মুহাদ্দিসদের ভিতরে এতে অনেক ইখতিলাফ রয়েছে, কথাটাতে অনেক ইখতিলাফ আছে, তারপরেও আপনাকে বলছি সূরা মুলকটা বেশি বেশি করে তেলাওয়াত করবেন। এই কারা কারা করেন এটা? কোরআন কারা কারা পড়তে জানেন? হাত তুলুন তো দেখি, কারা কারা জানেন? তুলুন। ১৫০০ বছর আগে কোরআন এলো, এখনো কোরআন শেখা গেল না। আর বাদাম বাদাম দাদা, বাদাম বাদাম আমার কাছে নেই কো বুবু, কাঁচা বাদাম। এইটা খুব আপনার বেটা মুখস্থ, আপনারও মুখস্থ, তাই না? সব মুখস্থ হয়ে গেছে, কাঁচা বাদাম মুখস্থ হয়ে গেল, ভাজা বাদাম মুখস্থ হলো, এখনো জাতি কোরআন শিখতে পারলো না। আশ্চর্য ব্যাপার। আমি ঘটনাটা অনেক জায়গায় বলেছি, তারপরেও আমি বলছি আপনাকে, তারপরেও বলছি কি, আমি এই দীঘা যেখানে বেড়াতে যায় মানুষ, দীঘা সমুদ্রের পাশে এক জায়গাতে প্রোগ্রাম করতে গেছিলাম, শঙ্করপুর না কি নাম জায়গাটার। তো আমাকে যে ওয়েটিং রুমে বসতে দেওয়া হলো, বসে আছি আমি, তা ওখানে একটা বাচ্চা ছেলে দেখছি ঘোরাফেরা করছে। তা বাচ্চা ছেলেটাকে বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম সাইফুদ্দিন। তোমার আব্বুর নাম? আব্বুর নাম অমুক। কোন ক্লাসে পড়ো বাবু? বলছো, আমি ক্লাস 7-এ পড়ি। বললাম, বলো তো দেখি, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। কবিতাটা কার লেখা? কার? জসিমউদ্দিন। হ্যাঁ, জসিমউদ্দিনের লেখা। আর অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কার লেখা? ছেলেটা বলছে কুমুদ রঞ্জন মল্লিক। বললাম, বাহ, ভালোই, তুমি তো সবার নাম জানো তাহলে। বলতে পারো, ধনী মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। ধনীর মেয়ের দামি পুতুল হরেক রকম খেলনা, গরিবের মেয়ে পায় না আদর, সবার কাছে ফেলনা। বলতে পারো, ধনীর বাড়ি তৈরি যারা করছে, কুঁড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে। বলতে পারো, ধনীর বাড়ি ভোজের পেতে ফেলে লুচি মিষ্টি, গরিবেরা পায় খোলাম কুচি, একই বনা সৃষ্টি। বলো তো কবিতাটা কার লেখা? বলছে সুকান্তের লেখা। ঠিক বলেছ। এই, তুমি রবীন্দ্রনাথের নাম শুনেছো? বলছে তো বিশ্বকবি। বাহ, ভালো। তুমি এর নাম জানো? বিদ্রোহী কবি কাকে বলে? বলছে কাজী নজরুল ইসলাম। ইয়েস, ঠিক বলেছ। আমি বলছি, নজরুলের বাপ মায়ের নাম জানো? ছেলেটাকে বলছি, ছেলেটা আমাকে হেসে হেসে বলছে, হুজুর এটা কে না জানে? বাপের নাম ফকির আহমেদ, মায়ের নাম জায়েদা খাতুন। বাহ, ঠিক বলেছ। তার শেষ প্রশ্নকে করছি, তুমি মোহাম্মদ বলে কারোর নাম শুনেছ? ছেলেটাকে বলছি। তো ছেলেটা আমাকে বলছে, হুজুর আগে আমাদের দক্ষিণ পাড়াতে বাড়ি ছিল, এখন মনে হয় উত্তর পাড়ার দিকে উঠে গেছে, তো আমি ঠিক বলতে পারছি না, আমার আব্বা ভালো জানে। কি বুঝলেন আপনি? আপনার বেটা রবীন্দ্রনাথকে চেনে, মাইকেল মধুসূদন দত্তকে চেনে, কুমুদ রঞ্জনকে চেনে, নজরুলকে চেনে, দুঃখী মিয়াকে চেনে, সবাইকে চেনে। আপনি আর আপনার বেটা শুধু হযরত মুহাম্মদকে চেনেন না। হ্যাঁ, এইটা আপনার জীবনের সব থেকে বড় কি সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার, যে জাতির কাছে ১৫০০ বছর আগে কোরআন এলো, এই জাতি কোরআন পড়তে পারলো না, একে দামই দিল না 10 পয়সা। আল্লাহু আকবার। কোরআন কত মূল্যবান, কারা দাম দিয়েছে? দুটো একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল খামর, আপনি মদ সম্পর্কে কিছু বলুন। মদ, আল্লাহ নবীকে বলা হচ্ছে আপনি মদের ব্যাপারে কিছু বলুন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কুল ফিহিমা ইসমুন কাবীর ও মানাফিউ লিন-নাস, নিশ্চয়ই মদ একটা মারাত্মক পাপ, নিশ্চয়ই মদ একটা মারাত্মক কাবীরা গুনাহ। আল্লাহ তারপরে বলছেন না মানাফিউ লিন-নাস, এতে মানুষের উপকারও আছে। মদ খেলে মানুষের উপকার আছে, এটা আল্লাহ কোরআনে বলছেন। আপনার বিশ্বাস হবে এটা? আচ্ছা বলুন তো, মদে উপকার হয়? আল্লাহ বলছেন এটা, ও মানাফিউ লিন-নাস, মদে মানুষের উপকারও আছে। কি দিয়ে আপনাকে প্রমাণ করা যাবে? ১৫০০ বছর আগে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, আর মুসলমান শুধু কাকাতুয়ার মতো পড়ে গেল। যে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলো যে কোরআন বলছে মদে উপকার, ঔষধ আবিষ্কার করলো। এমন একটা ফার্মেসি ঔষধ আপনি পাবেন না যে ঔষধে মদ নেই। পাবেন? অ্যালকোহল আছে? ওষুধে অ্যালকোহল আছে? তাহলে মুসলমান মাথা মোটা, শুধু ফতোয়া দিতে ব্যস্ত, এটা বেদাত, ওটা হারাম, এই করিস না, এই কর। হ্যাঁ, ফতোয়া দিতে ব্যস্ত। আমরা তো মাথা মোটা, ফতোয়া দিতে ব্যস্ত। অথচ আজকে চিকিৎসা বিজ্ঞানীরা আল্লাহর এই কথাটা দিয়ে কি করলো? আবিষ্কার করে দিল ঔষধ। মুসলমান কি দিতে পেরেছে? অনেক কিছু দিয়েছে। আমি ঐতিহাসিক অনেক কথাবার্তা বলেছি। কত কি আবিষ্কার করা হচ্ছে কোরআন হাদিস থেকে। দেখুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহাতে ছিলেন, বিরক্ত হচ্ছেন আপনারা? হীরা গুহাতে যখন ছিলেন, জিবরিল এসে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ, এই পড়ো পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না। পড়ো, পড়তে জানি না। নিয়ে আল্লাহ নবী সিনা, জিবরিল আমিন নিজের সিনার সঙ্গে জোরে চাপ দিয়ে দিলেন। ঘটনা শুনেছেন? একদম জোরে চাপ দিলেন। বিজ্ঞানীরা এই জায়গাটাতে আশ্চর্য বোধ হলেন, পৃথিবীর বিজ্ঞানীরা, যে একটা লোকের সিনাতে পড়তে পারে না, চাপ দিয়ে দিল যেই, আর সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে দিল আল্লাহর নবী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। আচ্ছা বলুন তো, এতক্ষণ পড়তে পারছিলেন না হযরত মুহাম্মদ? পারছিলেন? যখন জিবরিল নিজের সিনার সঙ্গে চাপ দিয়ে দিলেন, তখন পড়তে শুরু করে দিলেন। বিজ্ঞানীরা দেখছেন, এটা তো আশ্চর্য ব্যাপার, নিশ্চয়ই কোনো লজিক আছে। আবিষ্কার করে দিলেন। কি আবিষ্কার? হ্যাঁ, ব্লুটুথ কানেকশন। এই মোবাইলের গান ওই মোবাইলে চলে যাচ্ছে, দেখেছেন এটা? এই দেখেছেন? এই মোবাইলের গান ওই মোবাইলে চলে যাচ্ছে। কি করে যাচ্ছে? বিজ্ঞানীরা আবিষ্কার করে দিল যে নিশ্চয়ই এতে কোনো রকমের ব্যাপার আছে। গবেষণা করে আবিষ্কার হয়ে গেল ব্লুটুথ অপশন। আর মুসলমান ১৫০০ বছর আগে কোরআন এসেছে, নবী এসেছে ১৫০০ বছর আগে, আর এখন ৬০ বছর ইমাম সাহেবকে গিয়ে বলছে, একটু পয়লা কলেমাটা হচ্ছে কি একটু দেখো তো মৌলভী সাহেব, ওকে গাছে বেঁধে মারার দরকার। ৬০ বছর বয়সে পয়লা কলেমা শিখতে গেছে, বদমাইশ কোথাকারে। তোমার কাছে উপহার এলো, তুমি সে উপহার অ্যাকসেপ্ট করতে পারলে না। একটা জেলে বুঝেন? জেলে মাছ ধরে। একটা জেলে এখন জাল ফেলতে গিয়ে তার জালে একটা সোনার এরকম ঘন্টা পড়েছে, জালে সোনার ঘন্টা পড়েছে। এখন জেলে তো সোনা চেনে না, তা ঘন্টাটা বেশ ভালো বাজছে। ও এসে ওর বাড়ির বিড়ালের গলায় বেঁধে দিয়েছে। এখন ওর বিড়ালটা ঘুরতে 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 একটা স্বর্ণকারের বাড়িতে গেছে। স্বর্ণকার দেখছে, ওরে বাবা, জেলের বিড়ালের গলায় সোনার ঘন্টা। স্বর্ণকার খুলে নিয়েছে। জেলে খুব খুঁজছে, সোনা আমার কোথায় গেল। ও তো জানে না এটা সোনা, ও জানে না। ও ভাবেছে সোনা আবার জালে ওঠে, আমি মাছ ধরা লোক। যে তাহলে যে সোনা চেনে সে নিয়ে নিল, অথচ যে সোনা কুড়িয়ে পেল সে পেল না। যে আমাদের বর্তমান অবস্থা তেমন। যাদের কাছে কোরআন এসেছে এরা কোরআন থেকে কিছু বার করতে পারলো না, আর আজকে বিজ্ঞানীরা বসে বসে কোরআনকে রিসার্চ করে নানান রকমের জিনিস আবিষ্কার করে দিচ্ছে। করছে কি করছে না? আশ্চর্য ব্যাপার। এটা আমাদের ভাগ্য ভালো না খারাপ? যে ভাগ্য খারাপ, আমরা স্টাডি করি না।
কোরআন মাজিদ বেশি বেশি পড়বেন, সূরা মুলক বেশি বেশি করে করবেন। এবার আপনাকে পৃথিবীতে আল্লাহ যেটা পাঠিয়েছেন আমলের জন্য, আর মাঝখানে একটা কথা বলেছি, হিসাব হবে কে ভালো কাজ করেছো, তাই না? এটা বলেছি তো। এবার আপনাকে বলছি একটা দুটো ভালো কাজের হাদিস বলে দেবো, কাকে মানতে রাজি আছেন হাত তুলুন। বলবো না, চমৎকার হাদিস বলছে পারে, তুলুন। মাশাআল্লাহ, অনেকজন মানার জন্য আছেন, তবে আমরা তো সুবিধাবাদ জিন্দাবাদ। কে সুবিধাবাদ জিন্দাবাদ? যেটা সুবিধা হয় ওটা মানি, যেটা অসুবিধা হয় সেটা মানি না। ইমাম সাহেবকে গিয়ে শুধু জিজ্ঞেস করছে খুজির খুজি করে, বেটা হয়েছে কি নাম রাখবি ইমাম সাহেব? বলছে আব্দুল্লাহ রেখে দাও ভাই। নাম চলবে না, আব্দুল্লাহ চলবে না। বলছে তার কি? আব্দুর রহমান। যে চলবে, রহমানে গ্রাম ভর্তি। তাহলে কি রাখবে? তাহলে ফটিক রেখে দাও। বলছে হ্যাঁ, এইটা আনকমন নাম, ফটিক রেখে দিল। তাহলে বেটার নাম রাখার সময় ইমাম সাহেবের কাছে ঘুজুর 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 করছে। বেটার বিয়ে দেওয়ার সময় একবার ওকে ইমাম সাহেবের কাছে গেলে বললে না যে বেটার বিয়েতে পণ লওয়া যাবে তো ইমাম সাহেব? পণ লওয়া যাবে? এইটার বেলা তুমি ইমাম সাহেবের কাছে যাও না। যেটা তোমার সুবিধা হয় ওটা তুমি জানতে যাও, যেটা তোমার অসুবিধা হয় তার থেকে তুমি বিরত থাকো। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরকম টাকা পয়সার লেনদেন আপনাদের দিকে হয় না তো? হয়, ভালো হয়। বাবা বাবা, কঠিন ব্যাপার। ধোলাই দিব, একটু ধোলাই দিব। হ্যাঁ বলবো? বলবো না, থাক। এবার অন্য লাইনে যাচ্ছি, ভালো আমল দুটো বলে দিচ্ছি, ঠিক আছে? একটা চমৎকার হাদিসের ঘটনা আপনার সামনে বর্ণনা করছি। মরা মানুষের মতো বসুন, নড়াচড়া করবেন না, এক ফোঁটা নড়াচড়া করতে পাবেন না আপনি। হাদিসটা বর্ণনা করছি, ভালো করে শুনুন। আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে তিনি মিরাজে গেলেন। কোথায় গেলেন? মিরাজে। মিরাজে গিয়ে দেখছেন জান্নাতের ভিতরে একটা যুবক ছেলে ঠক 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 করে হাঁটছে। কোথায়? জান্নাতের ভিতরে। আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞাসা করে বলছেন, জিবরিল মা হাযা রাজুল, কে লোকটা? কে? আমি নবী জান্নাতে যেতে পারলাম না, এই লোকটা জান্নাত চলে গেল, কে লোকটা? তখন জিবরিল বলছেন, আল্লাহর নবী, এটা আপনার মসজিদের মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। বিশ্বনবী আরেকটু আগিয়ে এলেন, বলেছে আপনাকে চাদর ঠিক করবেন না, মরা মানুষের মতো বসুন, গায়ের লোমগুলো এখন উঠে যাবে, মানে খাড়া হয়ে যাবে। হাদিসটা আপনি শুনুন শেষ পর্যন্ত। আল্লাহ নবী আর একটু আগিয়ে গেলেন। আর একটু আগিয়ে যাওয়ার পরে দেখছেন একজন মহিলা পর্দার ভিতরে, পর্দানাসীন মহিলা জান্নাতের আরেকজন মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত। আল্লাহ নবী জিবরিলকে বলছেন, মাহাজাল ইমরাত। জিবরিল, কে মহিলাটি? মহিলাটি কে গো? আমি নবী জান্নাতে যেতে পারলাম না, মহিলাটি জান্নাত চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলছেন, আল্লাহর নবী, এটা আর কেউ নয়, এটা হলো আবু তালহার স্ত্রী, ডাকনাম উম্মে সুলাইম। আল্লাহু আকবার। বিশ্ব নবী ফেরত এলেন, ফজরের নামাজের পরে বসে আছেন। হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল, ও বেলাল, বেলাল এদিকে এসো বাবু। হাবশি গোলাম তো আফ্রিকার মানুষ ছিলেন হযরতে বেলাল। ঠোঁটগুলো ছিল লম্বা, এরকম ঝোলা ঠোঁট, কালো ঠোঁট, কালো কুচকুচে হযরতে বেলাল, বেটে সাইজের লোক ছিলেন হযরতে বেলাল। দুটো একটা দাড়ি ছিল তার, তারিখের বইয়ে পাওয়া যায় এটা। একদম কালো কুচকুচে বেটে লোক। আল্লাহর নবী বলছেন, বেলাল, আমি এইমাত্র রাত্রি বেলাতে জিবরিল আমাকে নিয়ে গেল আসমান ফেড়ে দিয়ে, আমি জান্নাতের ভিতরে দেখে এলাম, বেলাল তুমি জান্নাতের ভিতরে যেন জুতো পরে, লোহার জুতো পরে, কাঠের জুতো পরে, এখনকার দিনের বুট জুতো পরে রাস্তা দিয়ে হাঁটলে যেমন করে ঠক 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 করে আওয়াজ হয়। বিশ্ব নবী বলছেন, বেলাল রে, আমি তোমাকে জান্নাতের ভিতরে এইমাত্র দেখে এলাম। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী, আপনি যদি এ কথা বলেন
তাহলে এখানে সন্দেহর কোনো ব্যাপার নাই। আপনি যদি এ কথা বলেন আমার কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব নাই, আপনি ঠিক দেখেছেন। বিশ্ব নবী বলছেন বেলাল রে বলো দেখি জীবনে কি এমন ভালো কাজ তুমি করেছো? হযরতে বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গোলাম, আমাকে খরিদ করা হয়েছে, আমাকে আজাদ করা হয়েছে। আল্লাহর নবী অনেক যুদ্ধেতে যাওয়ার জন্য আপনি সাহাবীদের কাছে চাঁদা তুলেছেন, আমি চাদর নিয়ে নিয়ে ঘুরেছি, সবার কাছে চাঁদা তুলেছি, কিন্তু আমি কোনোদিন 1 টাকা দিতে পারিনি। আমার কপালটা এত খারাপ, আমি একেবারে অসহায়। আল্লাহর নবী জীবনে ভালো কাজ তেমন কিছু করতে পারিনি। বিশ্ব নবী বলছেন যেটাই তোমার কাছে ভালো মনে হয় সেটাই তুমি আমাকে বলো। হযরতে বেলাল বলছেন আল্লাহর নবী আমার জীবনে একটা শুধুমাত্র ভালো কাজ, কাজটি হলো এই, আমাকে দিনের বেলা যতবার অজু ভেঙে যায় ততবার অজু করি, আর মসজিদে গিয়ে 2 রাকাত করে তাহিয়াতুল অজুর নামাজ পড়ে নেই। আল্লাহর নবী বলছেন বেলাল রে তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রাখা আছে। আল্লাহু আকবার। হযরত বেলাল কি করতেন জি? অজু ভেঙে গেলে 2 রাকাত নামাজ পড়তেন অজু করে। এছাড়া ভালো কাজ আর আছে হযরত বেলালের? নাই জি। আপনি এটা আপনার জন্য খুব কঠিন কর ব্যাপার, কঠিন ব্যাপার না আপনার জন্য, খুব কঠিন। তাহলে একটা সহজ এই ধরনের কাজ বলে দিই, এই করবেন, পয়সা লাগবে না কাজ করতে, শুধু করা লাগবে, করবেন কেউ? হ্যাঁ, আপনি হাত তুলে দিলেন না বুঝে, আপনি হ্যাঁ, একটা লোক হাত তুলেও নামিয়ে দিলে দেখছে বিপদ হয়ে যাবে, কিন্তু ঘটনা উল্টো পাল্টা হয়ে যায়। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে একজন মহিলাকে নিয়ে। হাদিসটা আমি আর বলছি না, লম্বা করতে চাইছি না। হযরত বেলালের আমলটা যদি করতে নাও পারেন, আগামী জুম্মা থেকে এটা নিয়ত করুন তো যে প্রত্যেক জুম্মার দিনে মসজিদে গিয়ে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবো। আছেন? হ্যাঁ আছেন? একদম। জুম্মার দিনে কেন, এমনি দিনে যখন মসজিদে যাবেন একটু ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দিয়ে দিবেন তো। আপনি ইমাম সাহেবকে গিয়ে তো গরম মারেন কেন? ইমাম সাহেব মসজিদে একটু ঝাড়ু দিতে পারো নাই? মসজিদের লালাটা একটু পরিষ্কার করো নাই? ও কেন পরিষ্কার করবে? ওর বাপের মসজিদ নাকি? ও পরিষ্কার করবে কেন? ও তো ইমাম, ও তো নেতা। হ্যাঁ, আর আপনি এত গরম মারেন কেন ওকে? আপনার কোন সাহসে গরম মারা লাগে? এই ক টাকা বেতন দাও তুমি ওকে? বদমাইশির জায়গা পাও না? 4000 টাকা বেতন দিয়ে তুমি ওকে দিয়ে মসজিদ ঝাড় দাও। যে জাতি তার নেতাকে দিয়ে মসজিদ ঝাড় দিতে বাধ্য করায় ও জাতি জীবনে কোনোদিন পরিত্রাণ পাবে না, কখনো পাবে না। সেক্রেটারি হিসাব দিচ্ছে মসজিদে, রাগ করিয়েন না। मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। ইচ্ছা হচ্ছে না আপনার কারোর বিরুদ্ধে বলবো, কিন্তু আমরা যে সবাই আসামি না বললেও তো নয়।